সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় সাম্প্রতিক অতীতে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে প্রায় নিয়মিত হয়ে উঠেছিল এই জুটিটাই। তবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে তানজিদ তামিমের টেস্ট দলে আগমন, প্রায় ৫ বছর পর অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য সরকারের প্রত্যাবর্তন, এইসব ঘটনা প্রবাহে বাংলাদেশের ওপেনিং পেয়ার ঢেলে সাজানোর মতো অবস্থা। রাত পোহালেই কোন দুজন এই পজিশনে থাকবেন সেটা নিয়েই প্রথম আলোচনা। বাউন্সি উইকেটে সৌম্যর ভালো খেলার সামর্থ্য, অতীত রেকর্ড, এনসিএলে সর্বোচ্চ স্কোরার হওয়া, সবকিছুর কারণেই তাকে অজিদের বিপক্ষে দলে নেয়া। দেশ ছাড়ার আগে টাইগার ক্যাপ্টেন সিলেক্টর এমন কারণ জানিয়েছিলেন, সঙ্গে তার কাছ থেকে অল্প বিস্তর মিডিয়াম পেস বোলিং সার্ভিস পাওয়া যেতে পারে সেই চাওয়ার কথা নাজমুল শান্ত বলেছিলেন। তাই ডারউইনে সৌম্য খেলছেন সেই ধারণা করা যায়। সেই সূত্রে এগোলে প্রশ্ন আসে, দ্বিতীয় ওপেনার কে হবেন, সাদমান নাকি তামিম? বাংলাদেশ দলের যে টেস্ট পরিকল্পনা সেই হিসেবে থাকছে সাদমানেরই সম্ভাবনা। টাইগারদের পরের ৫টা পজিশন একেবারেই ফিক্সড, ভিন্ন কিছুর ভাবার উপায় নাই। ৩, ৪ ও ৫ নম্বরে মমিনুল হক, নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। লিটন দাস শতভাগ ফিট বলে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন নাজমুল শান্ত। ৬ নম্বরে ব্যাটিং আর উইকেট কিপিং লিটনেরই দায়িত্ব। ৭ নম্বরে মেহেদী মিরাজ আসেন, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ভালো কনফিডেন্সেও আছেন। Looking at the condition, tomorrow we'll have a chance to see again and then we'll decide tomorrow according to the condition. ম্যাচের দিন সকালে একাদশ চূড়ান্ত করার কথা জানালেও বাংলাদেশ যেতে পারে ২ স্পিনারের কম্বিনেশনে। সেক্ষেত্রে তাইজুল ইসলাম মিরাজকে সঙ্গ দেবেন, আর চিরচেনা ৩ পেসারের কম্বিনেশনেই ভরসা করতে পারে বাংলাদেশ। যেখানে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গা নিয়ে তেমন দ্বিমত থাকার কথা নয়, তৃতীয় পেসার হিসেবে আপাতত বিবেচনায় থাকতে পারেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। ডেকে হার্ড হিট করতে পারার সক্ষমতায় এক্ষেত্রে এগিয়ে যেতে পারেন খালেদ। অবশ্য পেস বিভাগে ইবাদত হোসেন বা মুশফিক হাসান, ব্যাটিং বিভাগে তানজিদ তামিমদের মধ্যে কারো খেলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না পুরোপুরি। একাদশ চূড়ান্ত করার জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করলেও অজিরা জানিয়ে দিয়েছে তাদের সেরা ১১। যেখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড তো আছেনই, পেস বোলিং করতে পারেন ক্যামেরন গ্রিন আর বো ওয়েবস্টারও। স্পিনার হিসেবে নাথান লায়ন থাকলেও ওই ৫ পেসারকে কিভাবে সামলায় টাইগার ব্যাটাররা সেটা হবে দেখার মতো। সেই পরীক্ষা দিতে ১৩ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬:৩০টায় মাঠে নামছে টিম টাইগার্স। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।